হ্যালো বন্ধুরা, আমি চিলি সস বানাবো আজকে। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি রসুন আর আদা। লঙ্কাগুলো টুকরো টুকরো করে নিয়ে আসি বটিতে। আমি লঙ্কাগুলো কেটে নিয়ে এসেছি। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই একটু জল দিয়ে দেবো। এবার লঙ্কাগুলো দিয়ে দেবো, আদা রসুনটা দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি কিন্তু এগুলো ঝাল লঙ্কা নিয়েছি, কেন আমাদের চিলি সসটা ঝাল ঝালাই পছন্দ করে, সেই জন্য আলু সিদ্ধ করেও দেবো না। নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ করে দেবো। এবারে ঢাকাটা খুলে দেব। লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, রসুনও সিদ্ধ হয়ে গেছে, আদাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে যাক। তারপর লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির বাটিতে তুলে নেব পেস্ট করার জন্য। মিক্সির বাটিতে সব তুলে নিয়েছি, এবার পেস্ট করে নিয়ে আসবো। মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, এবারে কড়াইয়ে দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবারে আমি ভিনিগারটা দিয়ে দেবো। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, আমি ভিনিগার দিয়ে করছি, লেবু নেই। আমি এর মধ্যে কিন্তু চিনিও দেবো। আমাদের বাড়িতে মিষ্টি খেতে ভালোবাসে না, আলুটাই বেশি ভালোবাসে সবাই, ওই জন্য এর মধ্যে আলুও দিইনি আর চিনিও দেবো। আমার চিলি সসটা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। আপনাদের যদি আমার এই চিলি সসের রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।